চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসি সাহেব এসে দেখে গেছেন, তদন্ত করে গেছেন। আমরা বলতে চাই এই ধরনের ঘটনা যত নিন্দনীয়, সামনে যাতে না হয়, বিচার না হওয়া পর্যন্ত এই 2 নম্বর সড়ক অবরোধ থাকবে। এখানে কোন আন্দোলনের কর্মসূচি আলোচনার মধ্যে সমাধান হয় না। আমরা পিসির সাথে আলোচনা করলে পিসির পাবো এই সমস্যা সমাধান করতে পারবে না। এই কুলাগারা উশৃঙ্খল ছেলেগুলা পিসি কেউ মানে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে এই কুলাঙ্গার ছেলে যারা কালকে সারা রাত ধরে এই গ্রামের মা বোনের উপর, আমাদের ঘরের উপর, আমাদের গাড়িগুলোর উপর নিরজ্জ হামলা করেছে, এদের বিচারের আওতায় আনা না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে সফল করার জন্য মনে রাখবেন, আমাদের মধ্যে ষড়যন্ত্র হতে পারে, দলের বিরুদ্ধে বিলুপ্ত হতে পারে, কেউ কেউ দলের প্রশ্ন আনতে পারে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যমুনার সন্তান, এখানে কোনো দল নেই। আমরা সবাই এলাকার নাগরিক। আমাদের নিরাপত্তার জন্য আমরা এক অভিন্ন। কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের বেশি শক্তির কাছে মাথা নত আমরা করব না। বন্ধুরা, যে হামলা হয়েছে, যে ক্ষতি হয়েছে, অনতি বিলম্বে সে চিহ্নিত অপরাধীদেরকে আইনের আওতায় এনে 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করতে না পারলে আমরা গোবরার সমস্ত জনগণ বিশ্ববিদ্যালয় ঘেরাও করব। এর জন্য জীবন গেলে জীবন দেব। আমার মানের চেয়ে জীবন বড় নয়, আমার বাবনের ইজ্জতের চেয়ে জীবন বড় নয়, আমার এলাকার সম্মানের চেয়ে আমার জীবন বড় নয়। আমরা ঐক্যবদ্ধ থাকবেন এবং এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। এখন আমি বিসির সাথে কথা বলবো। 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন, আমরা রাঙ্গামাটির খাগড়াছড়ি রোড অবরোধ করব। সোজা আগুলে ঘি উঠে না। আন্দোলন, কোন অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপোষের মধ্যে, আলোচনার মধ্যে সমাধান পাবেন না। সুতরাং সফলতার জন্য আন্দোলন দরকার। এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।